হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইনস্টা লার্নিং। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ইনস্ট্যান্ট কিছু শেখানোর চেষ্টা করেছি। আজ আমার টপিক হলো একটা খুব বিখ্যাত গল্পের সামারি নিয়ে আলোচনা করব, যার নাম হলো আ ডলস হাউস। আ ডলস হাউস হেনরিক ইবসেন। হেনরিক ইবসেনের লেখা আ ডলস হাউস। হেনরিক ইবসেন একজন নরওয়েন প্লেরাইট ছিলেন এবং এর ডলস হাউস ছিল তারই লেখা। আমার আগের ভিডিওতে আমি এর ক্যারেক্টার লিস্ট নিয়ে আলোচনা করেছি, তো আমি আমার এই ভিডিওতে সরাসরি চলে যাব এর সামারিতে। সামারি বলতে গিয়ে প্রথমেই বলি, এই যে নোরা আর টোরভাল্ড দুজনে ছিল ম্যারেড কাপল। এদের 3টে সন্তান ছিল, বব, এমি আর ইভার। এই নিয়ে ছিল নোরার একটা খুব সুন্দর একটা সংসার চলছিল। এরপর একদিন ক্রিসমাস ইভের আগের দিন নোরা অনেক গিফট নিয়ে আসে। নোরাকে অনেক বকাবকি করে তার স্বামী, কারণ দে হ্যাভ সাম মানি প্রবলেম বাট হি গট প্রমোশন ইন দ্য ব্যাংকিং সেক্টর। আচ্ছা, এটা বলি যে ক্রিসমাস ইভের আগের দিনে নোরা কি করে যে সবার জন্য কিছু গিফট নিয়ে আসে। তো এই সমস্ত কিছু দেখে তার হাজব্যান্ড কি করে, তাকে বকাবকি করে আর বলে যে এরকম এত পয়সা খরচের কি দরকার ছিল, এই রকম যে এত পয়সা খরচের কি দরকার ছিল, মানে আমি এরকম এত পয়সা নষ্ট হলো। তখন নোরা বলে যে না, এগুলো তো সবার আনন্দের জন্যই আনা হয়েছে, আর তুমিও তো প্রমোশন পেয়েছো, অসুবিধা হবে না। এই সব বলে তাদের মধ্যে একটা ঠিকঠাক একটা সম্পর্ক চলতে থাকে ক্রিসমাস ইভের আগের দিনে। তারপরে কি হয়, তার বাড়িতে একজন গেস্ট আসে যার নাম ডক্টর র্যাঙ্ক। সে ছিল তাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং সে ছিল টিউবারকিউলোসিসে আক্রান্ত ও তিনিও কি ছিল যে নোরাকে তিনি ভালোবাসতেন। এরপর আসে একজন লেডি গেস্ট যার নাম মিসেস লিন্ডে। মিসেস লিন্ডে কে ছিল? মিসেস লিন্ডে ছিল নোরার বান্ধবী, কিন্তু নোরা সেটা প্রথমে রেকগনাইজ করতে পারেনি। তারপর তারা যখন দুজনে দুজনকে চিনতে পারে তখন অনেক গল্প করে, যেমন দুটো বান্ধবীর মধ্যে গল্প হয় সেরকম তারা গল্প করছিল। মিসেস লিন্ডে নোরাকে দেখে বলে যে এরকম তুমি তো খুব ভালো আছো, হ্যাপি আছো, আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমার মাও মারা গেছেন, তো আমি এখন মানে ঝাড়া হাত পা টাইপের, তো সে একটা কাজ খুঁজছিল। এইসব বলে সে নোরার বাড়িতে এসেছে এবং বলল যে নোরার হাজব্যান্ডকে তার মানে একটা কাজের জন্য যদি বলে, মানে ব্যবস্থা করার জন্য। তখন নোরাও তার জীবনের কাহিনী শোনাতে আরম্ভ করে। নোরাও বলে যে তার হাজব্যান্ড কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিল এবং তার হাজব্যান্ডকে নিয়ে ইটালি যেতে হয়েছিল ফর ট্রিটমেন্টের জন্য। সে তখন তার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু মানে সে সেটা তার হাজব্যান্ডকে বলেনি। সে বলেছিল যে তার বাবা তাকে টাকা দিয়েছে, কিন্তু নোরা তার বাবার সিগনেচার নকল করে টাকা তুলেছিল ব্যাংক থেকে। সেটা কে জানতো? সেটা ক্রকস্টাড জানতো। ক্রকস্টাডও এখানে একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার। ক্রকস্টাড কি ছিলেন? ক্রকস্টাডও তার ব্যাংকিং সেক্টরে তার হাজব্যান্ডের সাথে কাজ করতো ব্যাংকিং সেক্টরে, এবং কিন্তু সে যে এই বাবার সই জাল করে ঋণটা নিয়েছিল, লোনটা নিয়েছিল, সেটা কে জানতো? সেটা ক্রকস্টাড জানতো। তো ঘটনাক্রমে হলো কি, একবার নোরার হাজব্যান্ড ক্রকস্টাডকে কি করেছিল যে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছিল। তখন কি হয়, সে নোরাকে এসে মানে একটা মানে ব্ল্যাকমেল করে, নোরার কাছে এসে নোরাকে ব্ল্যাকমেল করে, বলে যে তুমি যদি এরকম তোমার হাজব্যান্ডকে বলো, তোমার হাজব্যান্ড যদি না বলে তো এরকম তোমার এই সমস্ত ঘটনার কথা আমি বলে দেব। এই সমস্ত নিয়ে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি চলছিল। এরই মধ্যে মিসেস লিন্ডে আর ক্রকস্টাড হ্যাড এ রিলেশনশিপ অফ লাভ প্রিভিয়াসলি কি ছিল, তাদের দুজনের মধ্যে একটা রিলেশনশিপ ছিল। তো পরবর্তীকালে তারা আবার এরকম একটা রিলেশনশিপে যাওয়ার কথা ভাবলো, এবং নোরার যেহেতু সমস্ত ঘটনা মিসেস লিন্ডে জানতো, সে ক্রকস্টাডকে কি হয় মানে অনুরোধ করে ক্রকস্টাডকে যে সে তার যে লিখিত অভিযোগটা লেটার বক্সে দিয়েছিল সেটা তুলে নেওয়ার জন্য, মানে নোরার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দিয়েছিল সেটা তুলে নেওয়ার জন্য। তাহলে ক্রকস্টাড আর লিন্ডে কি হবে যে দুজনে বিয়ে করবে ও তারা হ্যাপিলি সংসার করবে। এরপর কি হলো,
এরপর কি হলো, ওই টোরভাল্ড যে হেলমার ওই যে চিঠিটা যেটা পাঠিয়েছিল না, সেই চিঠিটা সে লেটার বক্স থেকে পেয়ে গেল, যেখানে নোরার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা নোরার এই সমস্ত ঘটনা নিয়ে লেখা ছিল। তখন কি হয় যে হি বিকেম অ্যাংরি, সে ভীষণভাবে কি হয় রেগে যায় এবং নোরাকে খুব বাজেভাবে বকাবকি শুরু করে। তো তখন কি হয়, নোরার একটা মনে খুব কষ্ট হয়। নোরা ভাবে যে সে সমস্ত কিছু যে করেছে সব কিছু তো তার হাজব্যান্ডের জন্যই করেছে, কিন্তু তার হাজব্যান্ড তাকে একবারও বুঝলো না যে কি হবে না হবে। তারপরে কি হলো যে আরেকটা লেটার তাকে ক্রগস্টাড পাঠালো, যেটাতে লেখা ছিল যে নোরার কোনো সমস্ত কিছু অভিযোগ মিথ্যা। আসলে এই লেটারটা কি তাকে মিসেস লিন্ডে পাঠাতে বলেছিল। নোরার নামে সব অভিযোগ তুলে নিলে কি শর্ত দিয়েছিল, যে নোরার নামে সব অভিযোগ তুলে নিলে মিসেস লিন্ডে ক্রগস্টাডকে বিয়ে করবে। তো সেই মতো এটা ক্রগস্টাড পাঠিয়েছিল। তারপরে নোরার হাজবেন্ড কি করে, আবার নোরার নামে সমস্ত যখন দেখলো যে অভিযোগগুলো মিথ্যা, তখন সে কি করলো যে তার সাথে আবার ভালো সম্পর্ক শুরু করলো। কিন্তু নোরা তখন কি ঠিক করলো যে না আর নয়, এই বারবার মানে এই যে অপমান, এই জ্বালা সে আর সহ্য করতে না পেরে সে তার স্বামী সন্তানদের ছেড়ে বাড়ি থেকে চলে যাওয়ার ডিসিশন নিল। মানে সে যাতে নিজের মতন জীবনযাপন করতে পারে, সে এখানে একটা ফেমিনিজম টাইপের ব্যাপার দেখাতে চেয়েছে, যে সে একটা নিজস্ব কিছু মতামত থাকতে পারে, যে সে একটা পুতুলের মতো না, মানে সে তার হাজব্যান্ডের হাতের পুতুল না যে যখন ইচ্ছা তাকে বকবে, আবার যখন ইচ্ছা তার নামে সমস্ত অভিযোগ তুলে নেবে। এই রকম ভাবে নোরা শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে যায়। তো এইভাবেই গল্পটার এন্ডিং হয়। এটা ছিল একটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা বাংলায় সামারি। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার এই গল্পটা বুঝতে পারো বা অন্যকে যদি বুঝতে পেরে অন্যকে শেয়ার করো, যদি মনে হয় যে তোমাদের উপকার হয়েছে, তো চ্যানেলটাকে শেয়ার করো আর লাইক করতে ভুলো না। আর কিছু যদি জানার থাকে তো কমেন্টে আমাকে জানিও। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ, চলো বাই।